প্রিয় ভিউয়ার, বেরিগাঁও মাঠের ফাইনালে 2 নাম্বার এবং 3 নাম্বার সামের দৌড় নিয়ে চলে আসলাম। আমরা এখন দেখতে পাচ্ছি 2 নাম্বার সামের ফাইনাল দৌড়। আমরা দেখতে পাচ্ছি স্বপ্নের রাজা গুড়াটি এগিয়ে আছে আর পাগলা রাজা গুড়াটি পিছনে আছে। দেখা যাক এই স্বপ্নের রাজা এবং পাগলা রাজার মধ্যে 2 নাম্বার সামের ফাইনাল দৌড়ের শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে। হাড্ডাহাড্ডি একটি প্রতিযোগিতা আমরা 2 নাম্বার সামে দেখতে পাচ্ছি স্বপ্নের রাজা এবং পাগলা রাজার মধ্যে। দেখা যাক এই স্বপ্নের রাজা না পাগলা রাজা কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে এই সুনামগঞ্জ সদর হালুয়ার ঘাটের বেরিগাঁও মাঠের ফাইনালে 2 নাম্বার সামে শেষ পর্যন্ত কোন গুড়াটি মালিক বিজয়ের শেষ হাসি হাসেন। আমরা দেখতে পাচ্ছি হাড্ডাহাড্ডি একটি প্রতিযোগিতার মধ্যে স্বপ্নের রাজা গুড়াটি এগিয়ে আছে আর বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে পাগলা রাজা গুড়াটি। দেখা যাক শেষ পর্যন্ত এই দুটি গুড়ার মধ্যে কোন গুড়াটি বিজয় অর্জন করে এবং কোন গুড়াটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে, কোন গুড়াটির কারিশমা কতটুকু দেখাতে পারে এই ফাইনাল দৌড়ে। স্বপ্নের রাজা গুড়াটি হচ্ছে সাবেক ডলফিন গুড়া আর পাগলা রাজা চেষ্টা চালিয়ে যাচ্ছে পিছন থেকে স্বপ্নের রাজাকে ধরার জন্য, স্বপ্নের রাজাকে অতিক্রম করে এই 2 নাম্বার সামের ফাইনাল দৌড়ে বিজয় অর্জন করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে পাগলা রাজা গুড়াটি। চেষ্টা চালিয়ে যাচ্ছে বাম দিকে উঠে যাওয়ার। দেখা যাক শেষ পর্যন্ত পাগলা রাজা গুড়াটি উঠে যেতে পারে কিনা। দেখা যাক উঠে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে পাগলা রাজা গুড়াটি। দেখা যাক ভিউয়ার শেষ পর্যন্ত পাগলা রাজা না স্বপ্নের রাজা কোন গুড়াটি বিজয় অর্জন করে। দেখা যাক এখনো আমরা দেখতে পাচ্ছি এগিয়ে আছে স্বপ্নের রাজা গুড়াটি আর পাগলা রাজা কখনো বাম দিকে কখনো ডান দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। দেখা যাক বাম দিকে না ডান দিকে কোন দিকে দিয়ে সুবিধা করতে পারে পাগলা রাজা গুড়াটি। দেখা যাক শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে। এখনো আমরা দেখতে পাচ্ছি বাম দিকে মাথা বাড়ানো আছে স্বপ্নের রাজা গুড়াটি আর ডান দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে পাগলা রাজা গুড়াটি। দেখা যাক শেষ পর্যন্ত এই স্বপ্নের রাজা এবং পাগলা রাজা গুড়ার মধ্যে কোন গুড়াটি এই 2 নাম্বার সামের ফাইনাল দৌড়ে বিজয় অর্জন করে এবং একটি টেলিভিশনের মালিক হয়ে যায়। এই তো ভিউয়ার আমরা দেখতে পাচ্ছি ডান দিকে উঠে গেল পাগলা রাজা গুড়াটি। দেখা যাক শেষ পর্যন্ত তার জায়গা ধরে রাখতে পারে কিনা, শেষ পর্যন্ত স্বপ্নের রাজা নতুন কোন খেলা দেখাতে পারে কিনা। সময় শেষ। এই তো ভিউয়ার পাগলা রাজা গুড়াটি 2 নাম্বার সামের ফাইনালে বিজয় অর্জন করলো এবং স্বপ্নের রাজা গুড়াটি 2 নাম্বার সামের ফাইনালে দ্বিতীয় স্থান অর্জন করলো। তো ভিউয়ার এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেল বাজার টিভি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন। তারপরেই আমরা দেখাবো 3 নাম্বার সামের ফাইনাল দৌড়। গুড়াগুলো প্রস্তুত ফরিং গুড়া, সোনার তরি গুড়া এবং রাজ ভান্ডার গুড়া। দেখা যাক সোনার তরি, রাজ ভান্ডার এবং ফরিং এর মধ্যে এই 3 নাম্বার সামের ফাইনাল দৌড়ে কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে। এইমাত্র ছেড়ে দেয়া হলো সোনার তরীর ফরিং এবং রাজ ভান্ডারকে। দেখা যাক এই 3 নাম্বার সামের ফাইনাল দৌড়ে কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করতে পারে এই হালুয়ার ঘাটের বেরিগাঁও মাঠের ফাইনালে। 3 নাম্বার সামে আমরা দেখতে পাচ্ছি ফরিং তার খেলা দেখাচ্ছে। এগিয়ে আছে ফরিং আর মধ্যখানে আছে সোনার তরি আর পিছনে আছে রাজ ভান্ডার গুড়াটি। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। রাজ ভান্ডার সোনার তরিকে ধরে নেওয়ার চেষ্টা চালাচ্ছে, ডান দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে রাজ ভান্ডার গুড়াটি। দেখা যাক ফরিং পরিষ্কার এগিয়ে আছে আর রাজ ভান্ডার গুড়াটি মধ্যখানে চলে আসলো। সোনার তরি গুড়াটি একেবারে পিছনে চলে গেল। দেখা যাক এই 3 নাম্বার সামের ফাইনাল দৌড়ে কার কারিশমা কতটুকু দেখাতে পারে, কার ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে। ফরিং গুড়াটি দৌড়াচ্ছে সাইদ। দেখা যাক সাইদ
ফোর্স বয় সাঈদ আজ নতুন কোনো খেলা দেখিয়ে বিজয় অর্জন করতে পারে কিনা এই মাঠের 3 নম্বর সামের ফাইনাল দৌড়ে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার পরিষ্কার এগিয়ে আছে ফরিং, আর মধ্যখানে আছে রাজ ভান্ডার, আর সোনার তরিগুড়াটাকে দেখাই যাচ্ছে না। কখনো দেখা যায় কখনো দেখাই যাচ্ছে না। যদি জুম করা হয় তাহলে সোনার তরিকে খুঁজেই পাওয়া যাবে না। দেখা যাচ্ছে এখনো পরিষ্কার এগিয়ে আছে ফরিং গুড়ার মধ্যখানের রাজ ভান্ডার গুড়া। দেখা যাক এই 3 নম্বর সামের ফাইনাল দৌড়ে শেষ পর্যন্ত কোন গুড়াটির মালিক বিজয়ের শেষ হাসি হাসেন। এই 3 নম্বর সামের ফাইনালেও আছে একটি টেলিভিশন। দেখা যাক এই টেলিভিশন কে বিজয় অর্জন করতে পারে। আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার এগিয়ে আছে ফরিং, সাঈদ জোয়ার ফরিংকে নিয়ে নতুন খেলা দেখাচ্ছে এই মাঠে। দেখা যাক শেষ পর্যন্ত তার জায়গা ধরে রেখে বিজয় অর্জন করতে পারে কিনা। প্রচুর দর্শক মাঠে অনেক দর্শক সমাগম হয়েছে। দেখা যাক এই মাঠের 3 নম্বর সামের ফাইনালে শেষ পর্যন্ত ফরিং জায়গা ধরে রাখতে পারে কিনা, না রাজ ভান্ডার না সোনার তরী। শেষমেশ কোন গোড়াটি বিজয় অর্জন করে আমরা দেখার অপেক্ষায় আছি। পরিষ্কার সুন্দরভাবে দৌড়াচ্ছে ফরিং গোড়াটি। দেখা যাক শেষ সময় পর্যন্ত তার সঠিক জায়গা ধরে রাখতে পারে কিনা। আর রাজ ভান্ডার এবং সোনার তরীকে নতুন খেলা দেখাতে হবে, নতুন কোনো কিছু করে দেখাতে হবে, তাহলেই ফরিংকে ধরা সম্ভব। ফরিং আজ উড়াল দিচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত এই ফরিং উড়তে পারে কিনা। শেষ পর্যন্ত যদি ফরিং উড়তে পারে তাহলেই আজকে ভালো কিছু দেখানো সম্ভব। দেখা যাক শেষ পর্যন্ত ফরিং উড়ে এলো এবং ফরিং জয়লাভ করলো ফরিং গুড়াটি। আর দ্বিতীয় স্থান অর্জন করলো রাজ ভান্ডার গুড়াটি, আর তৃতীয় স্থান অর্জন করলো সোনার তরী গুড়াটি। দেখা যাক এই ফরিং গুড়াটিকে নিয়ে আসা হবে, স্টেজের দিকে যাবে এবং ফরিং গুড়া সিলেটের মাঠে এই প্রথম কোনো পুরস্কার টেলিভিশন বিজয়ী হলো এই ফরিং গুড়া। আজকে ফরিং কিন্তু ফরিংয়ের মতোই উড়াল দিয়ে দৌড়ালো এবং শেষ পর্যন্ত বিজয় অর্জন করলো। এই ফরিং গুড়াটি হচ্ছে বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের জাহিদ ভাই এবং আজকির ভাইদের গুড়া। ফরিং তার উপযুক্ত পুরস্কার নেওয়ার জন্য স্টেজের সামনে চলে এসেছে। মঞ্চ থেকে তার উপযুক্ত পুরস্কার 3 নম্বর সামের প্রথম পুরস্কার একটি টেলিভিশন, দ্বিতীয় পুরস্কার একটি ছাগল। দেখা যাক এই ফরিং গুড়াটির টেলিভিশন নিয়ে আমাদের কাছে আসে কিনা।